হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আল্লাহর ফ্যামিলি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি আছি আমার শ্বশুর বাড়ি ঘাটলা, মানে দিঘির পাড়ে। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম ঘুম থেকে উঠে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। আসলে পাখির আওয়াজটা খুব ভালো লাগতেছে দেখতে। সবাই কমেন্টস করে জানাবেন এটা কোন পাখির আওয়াজ, পাখির নাম কি। আর আমি যেখানে ফ্রেশ হয়েছি, মানে হাত মুখ ধুইছি, দেখেন এইগুলো বড় দিঘি। বর্ষাকালে পানি ভরে যায়। এখন তো আর এখন তো আর বৃষ্টিপাত হয় না, যার কারণে পানি শুকিয়ে গেছে গা। বৈশাখ মাস শুরু আজকে হলো পয়লা বৈশাখ। এটা হলো আমার নতুন ভিডিও। এর আগে আমি কখনো সরাসরি ভিডিওতে কথা বলি নাই। আর এই যে আশেপাশে যে বাস যাত্রা দেখতেছেন, এটা পুরোটা দেখা যায় বাউন্ডারিটা যতটুকু, এটা হলো ফ্যামিলি কবরস্থান। আমার শ্বশুরের আত্মীয় স্বজনই সবাই মিলে আর কি এটা করছে। আর ওই যে টিন সেট ওটা যেটা দেখতেছেন, এটা হলো মাদ্রাসা। এখানে মানে মক্তব বলা হয় আর কি। এখানে বাচ্চারা পড়াশোনা করে, আরবি আরবি কোরআন শিক্ষা দেওয়া হয়। আর পাশে হলো এটা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ সহ এবং জুম্মার নামাজও হয় এখানে। আর এই যে এখানে দেখতেছেন, এই খোলা আকাশে এবার ঈদের জামাত হয়েছিল। খোলা আকাশের নিচে খুব সুন্দর গাছগাছালি ভরা। আপনারা দেখেন কি বিশাল গাছ। বাতাসের সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ড নেই, আর হলো পাখির সাউন্ড। আমার এরকম পরিবেশটাই খুব ভালো লাগে। গাড়ির হর্নের আওয়াজ, চিল্লাচিল্লি চেঁচামেচি, এগুলো ভালো লাগে না। দেখেন, ঢাকা শহরে তো আর ছাইরা মুরগি পালা যায় না, গ্রামের মুরগি পালে। এটা হলো আমার শ্বশুরের মসজিদের ওই পাশে যে জায়গাটুকু আছে, গাছপালা ভরা। আমার শ্বশুরের ওই পাড়ে যে আছে, ওইখানে ওনাদের পুরানো বাড়িটা। আমি আসছি বেড়াইতে। গাছপালা অনেকে ভরা। সবুজে যে সুন্দর একটা ঘ্রাণ আমার মনটাকে অনেক শীতল করে। গরুবান্ধা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ভিডিও করে নিয়ে যাইতেছি। আর এটা মাথা লাগলো, এটা তো আমার বিশাল জায়গা, লেবু গাছ। মুরগি টুরগি পালতে, মুরগি টুরগি আছে না? মুরগি টুরগি নাই। দাদার বাড়িতে আছে সদস্য। আসসালামু আলাইকুম।
যত দূর হেঁটে যায় নিরিবিলি, কোনো ঝামেলা নাই। এই পুকুর, এখানে মাছ আছে। সবুজের মধ্যে ঢুকে যেতে সবারই ইচ্ছা করে। গ্রামে যে গৃহস্থলী আছে প্রত্যেকের বাসায় দুই একটা করে গরু, ছাগল, মুরগি, হাঁস এগুলো থাকবেই। খের কোটা, এগুলো আমার শ্বশুরের, ওই জঙ্গলটুকু দেখতেছেন যতটুকু আমার শ্বশুরের আর কি। সবসময় তোর ভিডিও করার মুড থাকে না, ওটা তো আমার শালা। ওই যে কে, জিয়াদ না, আমার শালা। উনার নিয়ে কালকে কুয়াকাটা গেছিলাম। উনি অসুস্থ হয়ে গেছে, ওনার মাথা ব্যথা, বমি বমি ভাব, যেই বেঁধে গেছে অবস্থা। কজন গরু, কটা গরুর খাওয়াইবা? 4টা। বিড়ি গুন্ডার বিড়ি কয়টা আর বেটা কয়টা? বুঝো নাই? গাবি কয়টা আর গাবি ছাড়া কয়টা? দেখো হাসি। যাই ওদিকে। বাড়ির সীমানার কাছাকাছি চলে আসলাম। এই সাইডটুকু আমার শ্বশুরের আছে, মোটামুটি জায়গা সম্পত্তি আছে আমার। সবচেয়ে এই ভিউটা আমার খুব ভালো লাগে, এই বাড়ির পাশে। এই সে গরুর জন্য খের কোটা নিয়ে আসছে, এই হাঁস মুরগি। আর ওই পাশে আমার শাশুড়ি। তো আজ এই পর্যন্তই। আশা করি নতুন ভিডিওর জন্য আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি।